আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা দেখছেন আমার আল্লাহ মহান ইউটিউব চ্যানেল। তা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে। তা আজকের বিষয়টা হচ্ছে জিনের জাদু অথবা মানুষের জাদু শরীরে থাকলে অনেকগুলো সমস্যা দেখা দেয়। তার মধ্যে দুটো সমস্যার কথা আমি বলবো আজকে। তো এই দুটো সমস্যাটা হচ্ছে, যেরকম হাতে পায়ে যন্ত্রণা এবং মাথায় অসহ্য যন্ত্রণা। অনেকে ডাক্তার বাড়ি গিয়ে দেখে, হাতে পায়ের এক্সরে করিয়ে বা মাথার এক্সরে করিয়ে দেখার পরে রিপোর্ট কিন্তু ভালো দেখে। ডাক্তার বলছে যে রিপোর্ট সব ঠিকঠাকই আছে। তো তখন আপনার করণীয় কি? যখন দেখছেন যে ডাক্তার দেখিয়েও এই রোগটা আমি সারাতে পারছি না, তখন নিকটতম যারা তদবির করে বা তাবিজতলা করে বা স্থানীয় মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, তাঁর কাছ থেকেও আপনারা এই কাজ করিয়ে নিতে পারেন। আর এই কাজ, এই জিনের জাদু, মানুষের জাদু, এই জাদু যতক্ষণ আপনি না কাটবেন, দিনের পর দিন কিন্তু ওই রোগটা আরও বেড়ে যাবে। ওই জন্যে এই জাদুর আসর নষ্ট করতে গেলে আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনিও কিন্তু এই কাজটা করতে পারবেন। এই কাজ, এই জাদু কাটার কিছু নিয়ম আছে। আপনি যদি নিজে কাটেন তাহলে 1 গ্লাস পানি নিতে হবে। প্রথমে দরুদ ইব্রাহিম পড়তে হবে 3 বার। তারপরে সূরা ফালাক 41 বার পড়বেন এবং সূরা নাস 41 বার পড়বেন এবং শেষে দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম 3 বার আবার পড়ে ওই গ্লাসে ফুঁক দিয়ে দিন 3টে। ওই পানিটা দিয়ে 3 দিন, 5 দিন অথবা 7 দিন গোসল করবেন এবং ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা ফালাক, নাস 3 বার করে পড়ে হাতের তালুতে ফুঁক দিয়ে পুরো শরীরে মাসাজ করে নেবেন। আগামীতে কোনো জাদু আপনার শরীরে অ্যাটাক করতে পারবে না ইনশাআল্লাহ। আর এই কাজ করতে গেলে আল্লাহর উপরে পুরোপুরি বিশ্বাস রাখতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন, না হলে আপনি সাকসেস হতে পারবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।